মেশোতে জিএসটি ছাড়া সেল করলে কি কি আপনার অসুবিধা বা আপনি প্রবলেম ফেস করতে পারেন, তো সেটাই আমরা ভিডিওতে জানার চেষ্টা করছি। নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। 2025 চলে আসলো, 2024 কিন্তু শেষ হয়ে গেল। তবুও আপনারা কিন্তু ভাবছেন অনলাইন বিজনেস করব এবং কিভাবে করব সেটা বুঝতে পারছেন না। তো আমার চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা সম্পূর্ণ ই কমার্স বিজনেস, অনলাইন বিজনেস বাংলাতে নিজের মাতৃভাষাতে শিখতে পারবেন। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো ভিডিওতে আজকে মূলত আমরা যে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেসো সেলার নিয়ে। মানে মেসোতে যারা সেল করছেন জিএসটি ছাড়া, ভালো করে শুনবেন, মেসোতে যারা সেল করছেন জিএসটি ছাড়া এবং যারা জিএসটি ছাড়া মেসোতে সেল করতে চাইছেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ না করে, তাহলে কিন্তু পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরে যাবেন যে কী কী সমস্যা হতে পারে এবং কী কী অসুবিধার মধ্যে আপনারা পড়তে পারেন জিএসটি ছাড়া মেসোতে সেল করলে। তো আপনারা যারা মেসোতে সেলার হিসাবে রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেটাও আবার জিএসটি ছাড়া, শুধুমাত্র আপনাদের প্যান কার্ড দিয়ে কিন্তু মেসোতে রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাজ আ সেলার হিসাবে, মানে আপনি সেল করতে পারবেন শুধুমাত্র আপনার প্যান কার্ড থাকলে। তো কিভাবে আপনারা মেসোতে জিএসটি ছাড়া সেল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন সে নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এখানে মেন কথা হলো, এখন কিন্তু মেসো কিন্তু প্রচুর অ্যাডস দিচ্ছে ফেসবুক, ইউটিউবে, যে আপনারা জিএসটি ছাড়া কিন্তু আপনারা সেল করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু কোনো জায়গাতে ওরা বলছে না যে আপনি মেসোতে জিএসটি ছাড়া সেল করলে কি কি আপনার অসুবিধা বা আপনি প্রবলেম ফেস করতে পারেন। তো সেটাই আমরা ভিডিওতে জানার চেষ্টা করছি। তো আপনারা মেসোতে জিএসটি ছাড়া আপনাদের প্রোডাক্ট সেল করতে পারবেন শুধুমাত্র যদি আপনাদের প্যান কার্ড যদি থাকে, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এখানে মেন সমস্যা কি হলো জানেন? মেন সমস্যা হচ্ছে, আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা, তো আপনি মেসোতে জিএসটি ছাড়া রেজিস্ট্রেশন করলেন একজন সেলার হিসাবে, মানে আপনি সেল করতে চাইছেন। তো আপনি যখন সেল করতে চাইবেন, যখন প্রোডাক্টগুলো লিস্ট করবেন একের পর এক, এক একটা প্রোডাক্ট যখন লিস্টিং করবেন, তখন কিন্তু আপনার প্রোডাক্টগুলো কিন্তু ওরা অ্যাপ্রুভ করে না, মানে লিস্টিংটা কিন্তু অ্যাপ্রুভ করে না খুব সহজে। আপনারা হয়তো এই প্রবলেমগুলো ফেস করছেন, কিংবা যারা করতে চাইছেন মেসোতে জিএসটি ছাড়া সেল, তারা কিন্তু প্রবলেমগুলো ফেস করবেন। কারণ আপনার কাছে জিএসটি নেই, তো ওরা সহজে কিন্তু সব প্রোডাক্টের কিন্তু আপনাকে লিস্টিং কিন্তু অ্যাপ্রুভ করে না, সব প্রোডাক্ট কিন্তু আপনি জিএসটি ছাড়া সেল করতে পারবেন না, এটা কিন্তু আমরা মাথাতে ঢুকিয়ে রাখুন। এবার দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা যখন মেসোতে জিএসটি ছাড়া সেল করবেন, যখন মেসোতে জিএসটি ছাড়া সেল করবেন ভাবছেন বা সেল করছেন, তো তাদেরকে আমি বলছি, আপনারা যখন কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন, আপনার যে প্রোডাক্টটা আপনার কাছে আছে সেটা যখন আপনি লিস্টিং করবেন মেসোতে সেলার হিসাবে বা সেলার প্যানেলে গিয়ে, তখন কিন্তু আপনার ওই প্রোডাক্টটা, আপনি যেখানে বাসিন্দা, মানে আমি ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো আমি যখন জিএসটি ছাড়া মেসোতে রেজিস্টার করব, তখন কিন্তু আমার ওই প্রোডাক্টটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মানুষকেই শো করাবে। যখন আমি লিস্টিংটা যখন আমার অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন ওই লিস্টিংটা কিন্তু বাইরের কোনো রাজ্যতে বা বাইরের কোনো স্টেটে কিন্তু শো করাবে না। ধরুন আমি এই যে মাইকটা আমার কাছে আছে, এটা আমি লিস্টিং করেছি, তো এই প্রোডাক্টটা গোটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু মানুষকে দেখাবে না, শুধুমাত্র আমার নিজের স্টেট বা আমার নিজের রাজ্যের মানুষকে কিন্তু শো করাবে, যদি আপনার কাছে জিএসটি না থাকে। আর জিএসটি থাকলে আপনি কিন্তু অল ওভার ইন্ডিয়ার কাস্টমার কিন্তু আপনার, কিন্তু জিএসটি না থাকলে শুধুমাত্র আপনার নিজের স্টেটের কাস্টমার কিন্তু। আর মেসোতে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে রিটার্ন। আপনার যখন রিটার্ন আসবে মেসোতে কিন্তু প্রচুর পরিমাণে একটা লস হয়, কত টাকা লস হতে পারে সেই নিয়ে ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি। এছাড়া মেসোতে জিএসটি ছাড়া কিভাবে রেজিস্টার করবেন অ্যাকাউন্ট সেই নিয়ে বানিয়ে রেখেছি, মেসোতে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবে সে নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি। তো এখানে মেন সমস্যা হচ্ছে, আমরা যখন জিএসটি দিয়ে যখন কোনো প্রোডাক্ট সেল করি কোনো অ্যাকাউন্টে, সেটা মেসো বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে, ধরুন আমি মেসো নিয়েই কথা বলছি, তো মেসোতে কি হচ্ছে, আমি যখন জিএসটি দিয়ে কোনো একটা অ্যাকাউন্ট রেজিস্টার করলাম, তখন যে এই প্রোডাক্টটাই আমি যখন লিস্টিং করব, তখন গোটা ভারতবর্ষের কাস্টমার কিন্তু আমার, গোটা ভারতবর্ষের যে কোনো মানুষ কিনতে পারে। কিন্তু যদি আমার কাছে জিএসটি না থাকে, তাহলে কিন্তু আমাকে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবে না, শুধুমাত্র আমার নিজের স্টেটকে। তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন, প্রচুর টাকার মাল কেনার পর তখন আপনি ওই প্রোডাক্টগুলো যখন লিস্টিং করছেন, তখন আপনার প্রোডাক্ট অ্যাপ্রুভ করবে না খুব সহজে, কারণ মেসো চায় যে আপনি একজন জিএসটি দিয়ে সেল করুন, তাই না? তো ওরা বলছে সেল করুন, জিএসটি ছাড়া সেল করতে পারবেন, কিন্তু ভিতরের যে কাহিনী সেটা হচ্ছে আপনি সব প্রোডাক্ট সেল করতে পারবেন না, আপনার লিস্টিং অ্যাপ্রুভ করবে না, আপনার লিস্টিং ব্লক করে দেবে,
আপনার প্রোডাক্টগুলি গোটা ওয়েস্ট বেঙ্গলকে মানুষকে দেখাবে, কিন্তু গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবে না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেল হবে না, হয়তো মাসে 2-1টি সেল হবে। এরকম হচ্ছে ঘটনা, আমার কাছে অনেক কল মেসেজ এসেছে যে দাদা আমি জিএসটি ছাড়া মিশোতে সেল তো অ্যাকাউন্ট তো খুলে নিচ্ছি, কিন্তু আমার অর্ডার আসছে না। তারপর হচ্ছে আমি প্রোডাক্ট লিস্টিং করতে পারছি না, ব্লক করে দিচ্ছে, আমার লিস্টিংয়ে ভিউ হচ্ছে না। তো মিশোতে এই কথাগুলো কিন্তু মিশো বলছে না, মিশো শুধু বলছে আপনারা জিএসটি ছাড়া সেল করতে পারবেন, কিন্তু যে ভিতরের কাহিনীটা আপনাদেরকে শোনালাম, তো এই প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন বা যারা করছেন তারা ফেস করছেন অলরেডি। তো এইগুলো আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা বানানো। তো মিশোতে জিএসটি ছাড়া সেল করার আগে একবার ভাববেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা কোন কোন প্রবলেমগুলো ফেস করছেন, কি প্রবলেম আমি যদি সলিউশন দিতে পারি যে এই প্রবলেমটা যদি এইভাবে করলে আপনার এই প্রবলেমটা থাকবে না, এটা সলভ হয়ে যাবে। কিংবা যারা মিশোতে সেল করবেন ভাবছেন, যারা জিএসটি ছাড়া রেজিস্টার করতে চান, তারা অবশ্যই ভিডিওগুলো দেখুন, কি কি বলেছি, কত টাকা রিটার্ন আসলে কত টাকা লস হতে পারে, সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো রকম সমস্যা হলে ই কমার্স বিজনেস বা অনলাইন ব্যবসা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং লাইক করুন। এবং যারা বিজনেস করতে চাইছে অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস, সেটাও বাড়িতে বসে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন। থ্যাংক ইউ।